অনেকেরই ধারণা আমাদের জীবনটা এই ইউটিউবের মতোই ঝা চকচকে, কিন্তু বাস্তব জীবনের চিত্রটা একটু ভিন্ন। এই বাস্তব জীবনে আছে হাসি, কান্না, বেদনা, যন্ত্রণা, আরও আছে নানা রকম সমস্যা। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে হলো এই কলমি শাকটা রাত্রের বেলায় নিয়ে আসা হয়েছিল। এটা সকালবেলার জন্য রেডি করে রাখছি। সকালবেলায় আমার খুব সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করতে হয়, তখন এই কাজগুলো করতে হলে বেশ অনেকখানি সময় লেগে যাবে। এই কারণে রাত্রেই অর্ধেকটা কাজ এগিয়ে রাখা লাগে। তো এই কলমি শাকটার আজকে অন্যরকম একটা রেসিপি বানাবো, সেটা আপনাদের ভিডিওর সাথে সাথে দেখাচ্ছি। আমি আজকে শুধুমাত্র এই কলমি শাক ভাজি করব না, একটু অন্যভাবে এই কাঁঠালের বিচি দিয়ে এই কলমি শাকটা রান্না করব। সাধারণত শাকটা ভাজি খাওয়া হয়, তা আজকে ভাবলাম অন্যভাবে একটু রান্না করি। কাঁঠালের বিচিটাকেও গতকাল রাত্রে রেডি করে রেখেছিলাম, তাহলে এই সকালবেলায় কাঁঠালের বিচিটা রেডি করতেও বেশ অনেকখানি সময় লেগে যায়। একটু হলুদ, লবণ আর তেল দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আঠালো একটা ভাব থাকে কাঁঠালের বিচির, এই তেল দিলে পরে সেটা আর থাকে না, ঝরঝরে হয়ে যায় ভীষণভাবে। তো কাঁঠালের বিচিটা আগেই সিদ্ধ করে নিলাম, শাকটাকে একদম কুচিয়ে কেটেছি। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। একটু শুকনা মরিচ দিলাম, একটু জিরা দিয়েছিলাম, আর রসুন আর পেঁয়াজ। ভালো করে এগুলাকে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব কাঁঠালের বিচিটা। তো এটাই প্রথমবারের মতো কলমি শাকের সাথে কাঁঠালের বিচি বা অন্য কোনো কিছু দিয়ে রান্না করছি। কাঁঠালের বিচিটা খাওয়া এই সময় বেশ আমার কাছে তো ভালো লাগে। তারপরে এটা বহু পুষ্টিগুণে ভরপুর। এখানে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, অনেক ফাইবার আছে। তো এগুলোর জন্যই কাঁঠালের বিচিটা খাওয়া। আলুর চাইতেও কাঁঠালের বিচিটা বেশ উপকারী। ভালো করে কাঁঠালের বিচিটা ভেজে নিয়ে শাকটা দিয়ে দিয়েছিলাম, তারপরে ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন তো কি চমৎকার লাগছে, খাইতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আজকে রান্না করব পাঙাশ মাছ। এই পাঙাশ মাছটা ছোট্ট ছোট টুকরা করে কেটে নিয়েছি, কারণ বিশাল বড় পিস, সে পিসটা যদি ভাজতে চাই ভেঙে যাবে, বা এত বড় পিসটা হয়তো বা সবার খাওয়াটা হবে না, কারণ বেশ বড় পিস, তো এটুকুটা খায় উঠতে পারবে না। এই কারণে আমি ছোট ছোট করে নিয়েছি, যার প্রয়োজন মতো নিয়ে নেবে। আর এই পটলটা আজকে খোসা সহ ভেজে নিচ্ছি। যেভাবে ভেজে খাওয়ার জন্য কাটি ঠিক সেভাবে শুধু আঁচড়ে নিয়েছি আর ভেজে নিলাম একটু মচমচে করে। আমি প্রথমে ভেবেছিলাম এভাবে পটল ভাজলে বোধহয় রান্নাটা ভালো হবে না, কিন্তু রান্নার পরে যখন একটু টেস্ট করে দেখলাম তখন বুঝলাম যে পটলটা এভাবে রান্না করলেও বেশ ভালো লাগে। পটলটাও ভেজে নিয়েছি, এবার রান্নাটা চড়িয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন আর পেঁয়াজ একসাথে হামাল দিস্তায় থেতলে নিয়েছিলাম। আজকাল মশলা বাটতে একদম ভালো লাগে না, এই কারণে যেভাবে কাজটা আগাবে সেভাবেই কাজটা করি। তো একটু পানি দিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, যে মশলাগুলো আমরা রেগুলার খাই সে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখানে কম মশলা হলো না, বেশ অনেকখানি মশলাই হলো। মশলাদার খাবারই বলতে হবে। পাঙাশ মাছ যেহেতু একটু মশলাপাতি দিলে ভালো লাগে, এই কারণে মশলাগুলো দিলাম। আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। আমার এই রান্নাবান্নাটা আমার ঘরোয়া রান্নাবান্না। প্রত্যেক দিনের রান্নাবান্নাটা আমি ইউটিউবে কি করে থাকি, শেয়ার করে থাকি, যেটা আমার জন্যে একটা স্মৃতি হয়ে থাকবে। যখন বৃদ্ধ হয়ে যাব, এইগুলা করার মতো শক্তি সামর্থ্য থাকবে না, তখন এইগুলো আমার দিন কাটানোর একটা পাথেয় হয়ে থাকবে হয়তো। এই কারণে এইগুলো স্মৃতির পাতায় লিখে রাখছি, যে প্রত্যেক দিনের ভিডিওটা প্রত্যেক দিন আপলোড করছি। প্রত্যেক দিনের রান্নাবান্নাটা করে যেভাবে খেয়েছি সেইগুলা ভবিষ্যতে এগুলো দেখব আর ভাববো যে এইরকম আমাদের দিনগুলো ছিল। তো মাছটাও দিয়ে দিয়েছি, এর মধ্যে আর একটু গামাখা হয়ে গেলে তরকারিটা নামিয়ে নেব। তা আমার এই রান্নাবান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্টস করে দিবেন। আর এই যে আমার রান্নাটা এরই মধ্যে হয়ে গেছে, এইটাকে এবার নামিয়ে নেব। এই সাধারণ রান্নাবান্না কিন্তু এক এক সময় খাইতে খুবই ভালো লাগে। তো আজকে চলে যাচ্ছি, কথা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।